শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে, আর এখন বাজে 8:30-8টার মতো। আর দেখো কীরকম রৌদ্র উঠে গেছে, আর কয়েকদিন থেকে এত রৌদ্র দিচ্ছে আর ভালো লাগছে না। তো এই যে বৃষ্টি হচ্ছে, ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, আবার চলে যাচ্ছে। চারপাশটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, একদমই না কিন্তু। তো আমাদের সামনের ক্ষেতগুলোতে কিন্তু এই দিনে কিন্তু একদম জলে ভরপুর থাকে, একদম জল থাকে অনেক। তো দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি হচ্ছে। তো এই যে যে কাজগুলো করতে হয়, রোদ্র উঠে গেছে, রোদ্র উঠলে তো এই কাজগুলো আমাদের করতেই হবে। তো এই যে রান্নার জন্য এই যে খড়িগুলো রোদে দিয়ে দিলাম। তো এই যে চা খড়িগুলো কেটেছিলাম, কালকে বিকেলে কেটে রেখেছিলাম, সেগুলো এই যে রোদে দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আবার দুপুরে, রোদে না দিলে কিন্তু একদমই জ্বলতে চায় না, এগুলো দিয়ে দুপুরে রান্না হবে। তো সকালে তো স্নান ধান সেরে নিয়েছি। তো বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি আমি দুপুরের। আর এই যে ঘেমে দেখো আমার ঝোল বেরোচ্ছে। তো এদিকে যে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো ওই যে এখন একটা ঘ্যাট রান্না করব, তো রান্না করে নেই। তো এদিকে যে ডালটা হয়ে গেছে, তো এই যে ভাতটাও হয়ে গেছে। তো এই যে এদিকে সবজি কেটে রেখে গেছে মা একটা, সেটাই এখন রান্না করব। তো ওই যে আজকে তো বৃহস্পতিবার, তো আজকে নিরামিষ। তো মুগ ডাল রান্না করলাম লাউ দিয়ে, সেটা তোমাদের তো দেখালাম। আর এই যে হচ্ছে একটা পাঁচমিশালি সবজি দিয়ে, মানে ঘন্টর মতো, যাকে ঘ্যাট বলে, আমরা তো ঘ্যাটই বলি। তো এই সবজিটা কিন্তু বেশ ভালোই লাগে। আর মিষ্টি কুমড়ো দিলে কিন্তু ভালো হয়। তো মিষ্টি কুমড়ো ছিল ঘরে একটা, অনেক বড়ই ছিল গাছের। তো এত বড় কুমড়োটা কাটলে আবার শেষ হবে না। তো কুমড়োটা তো রেখে দিয়েছে, কুমড়োটার যে কি খবর, পচে গেছে নাকি সেটাও তো জানি না। ওপরটা তো ভালোই আছে। তো এই যে মিষ্টি কুমড়ো দিলেও কিন্তু ভালো হয়, কাঁচা মিষ্টি কুমড়ো দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই যে সকাল থেকে রান্না মানে কাজকর্ম করে তারপরে এই যে রান্না বান্না হয়ে গেল, দুপুরের রান্না। তো আমি তো সকালে মানে কয়েকদিন করেছি, তো এক সপ্তাহ সকালে এক সপ্তাহ দুপুরে। আর দুপুরে যে রান্না করতে আসলেই কিন্তু একদম ঝোল বেরিয়ে যায়, এত গরম লাগে আমাদের রান্নাঘরে। তার মধ্যে উনানের তাপ বুঝতেই পারো কীরকম গরম লাগে। তো এই যে সাধারণ ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা সঙ্গে কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটা লাইক দিয়ে দিও। আর আমার প্রিয় নতুন নতুন দিদিভাই, পুরনো দিদিভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর ভাবি যেন ভিডিও করব না ছেড়েই দিব ভিডিও করা, কিন্তু একটা মায়া পড়ে গেছে জানো। তোমাদের ওই কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে, আর তোমাদের ভিডিও দেখে কমেন্ট করতেও আমার খুব ভালো লাগে কিন্তু। তো এই যে ভিডিও মানে ছাড়তে পারছি না, মানে মায়া পড়ে গেছে তোমাদের উপরে। না দেখলেও মানে মনে হচ্ছে যেন কত দিনের চেনা জানা, কত কাছের। সত্যি খুব মানে ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। তো আমার রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আর এখন এই যে 2টার মতো বেজে গেছে। তো মেয়ের স্কুলের ছুটির সময় হয়ে গেছে। তো আজকে ভাবছি আমি যাব না। প্রতিদিন এই যে হেঁটে হেঁটে না একদমই গরমে যেতে ইচ্ছে করে না। তো আজকে ওর জেঠুই যাবে মনে হচ্ছে। তো এই যে এটা হলেই হয়ে যাবে। তো এই যে উনানে একদমই জাল জ্বলতে চাইছে না। তো বেশি কিছু এর জন্য রান্না বান্নাও করলাম না। দেখো একদম উনানটা একদম নিভে একদম জল হয়ে গেছে, দেখে মনে হবে যে আমি রান্না করেছি। তো এই যে মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে। আর এই কয়টা মাস যে কিভাবে এই কষ্টের দিনগুলো কাটবে, কষ্টের দিনগুলো সত্যি কাটতে চায় না জানো। আর ভালো লাগে না। এই যে উনানের কথা মানে কি বলবো, একদম ভিজে গেছে চারপাশে, ঘরটরগুলো দেখো। আর যখন দেখো ঠান্ডার দিন আসবে আবার কিন্তু শুকিয়ে একদম সাদা হয়ে যাবে। বর্ষার 2-3টা মাস যা কষ্ট হয় না কি বলবো। শুকনো খড়িগুলোও না উনানে একদমই জ্বলতে চায় না। তো এই যে কলতলায় রেখে আসি কড়াইটা, তো পরে মাজবো। এখন আস্তে আস্তে রান্নাঘরটা গুছিয়ে নিব। তো রান্না বান্না তো হয়ে গেল, ডাল করেছি আর এই যে একটা ঘ্যাট করেছিলাম। তো বৃহস্পতিবার নিরামিষ, আর কি রান্না করব। তো এই যে তরকারিটাও হয়ে গেছে। তো এখন রান্নাঘর পরিষ্কার করে নেব। তো ডাল রান্না করলাম, আর এই যে নিরামিষ এই তরকারিটা রান্না করলাম। আর বাইরে দেখো কীরকম রৌদ্র দিয়েছে। মেয়েকে যে স্কুলে গিয়ে আনতে যাবে, দাদা যাবে কি না। 2টা তো প্রায় বেজে গেছে। তারপর বন্ধুরা যে চলে আসলাম বিকেলবেলা। তো যে বললাম না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কখন হচ্ছে আবার কখন চলেও যাচ্ছে। যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর আমি খড়িগুলো যে তুলবো। তো কিছু খড়ি নিয়ে রান্না করেছিলাম, আর কিছু বাকি মানে বেঁচে গেছে, সেগুলো যে তুলে রাখছি। আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, সেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো যে মানে আকাশটা দেখে মনে হচ্ছে যে ভেঙে চুরেই আসবে, কিন্তু আসার সময় কিন্তু এই যে বৃষ্টিটা এরকমই আসছে। তো এই যে খড়িগুলো তুলে নেই। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই উঠোনটাতে না ছায়া পড়তে পড়তে একদম 4:30-5টা বেজে যায়। সারাদিন রৌদ্র লাগে না, রৌদ্রের মধ্যে আর তুলতে ইচ্ছে করে না, ভালো লাগে না।
তো এই যে আমাদের বাড়ির বউদের সারাদিন টুকিটাকি কাজগুলো করতে করতে সারাটা দিন কোন দিক দিয়ে কেটে যায় বুঝতেই পারি না। তো এই যে এখন বিকেল কিন্তু 5টার মতো বেজে গেছে, সারাটা দিনই কিন্তু কেটে গেল। তো এই যে রাতটা তো ঘুমের মধ্য দিয়েই মানে চলে যায়। আর আমার যেন মানে কি বলবো 8টা না বাজতেই না এত ঘুম পেয়ে যায়, আমি ভিডিওর কাজগুলো না রাতে একদমই করতে পারি না জানো। আপনা থেকে হাত থেকে না মোবাইল একদম পড়ে যায়, না কাউকে কমেন্ট করতে পারি রাতে, না ভিডিওর কাজ করে রাখতে পারি। এত ঘুম পায় আমার রাতে জ্ঞান যে আমি মানে অনেকে বলে যে 12টা 1টা অবধি ভিডিওর কাজ করে মোবাইলেই করে, কিন্তু আমি পারি না জানো, প্রচুর ঘুম পায় আমার। তো এই যে দিনে এই যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমাকে এই যে ভিডিওর কাজ করতে হয়। আর দিদি ভাইদের এই যে ভিডিওগুলো মানে চালিয়ে রেখে কাজ করি, তারপরে আবার এসে এসে কমেন্ট করে দেই, এইভাবেই আর কি চলছে। কি করব, এভাবেই চলতে হবে। কিন্তু মানে রাতে মানে যদি আর আমার যদি ঘুমটা রাতে একটু কম হয় না, আমার দিনের বেলা শরীরটা প্রচুর খারাপ লাগে। এর জন্য মানে না আমি বলি যে না ঘুমিয়েই নেই, দিনের বেলায় আমি কাজের ফাঁকে ফাঁকেই মানে ভিডিওর কাজও করব আর দিদি ভাইদের ভিডিও দেখব, কমেন্ট করব। তো এই যে এরকমটাই এভাবেই চলছে। তো এই যে খড়িগুলো তোলা হয়ে গেল, আর প্রচণ্ড গরম দিয়েছে, বৃষ্টিটা যে ঝিরিঝিরি পড়ছে, জোরে পড়লেই কিন্তু হয়ে যায়। আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে না, সবুজে একদম, মানে এই যে মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে, গাছপালাগুলো একদম সতেজ তরতাজা। আর তো শরৎকাল তো চলেই আসলো, এখন শরৎকাল আসলে তো আরও চারপাশটা আরও খুব সুন্দর লাগবে। আর আমাদের এই যে বাড়ির বউদের কিন্তু সংসারের কাজের মধ্যেই ডুবে থাকতে হয় সারাটা দিন। সে মানে মন মানে সেখানটায় কাজের মধ্যেই মনকে ভালো করতে হয়, আবার মনটা খারাপ হয়ে যায় কাজ করতে করতেই, কত চিন্তা ভাবনা মাথায় আসে। আর আমার বর তো সেই মাস হয়ে গেল, দেখতে দেখতে 3 থেকে 4টা মাস হয়ে গেল, তো এখনও তো বাড়িতে আসেনি। তো ভালো লাগে না, সময় সময় এত খারাপ লাগে না, যত ভিডিও কল করুক যতই এসে করুক, মেয়েটাও মাঝে মাঝে মন খারাপ করে থাকে। তো বলছি যে আসো, এসে একটু ঘুরে যাও কয়েকদিনের জন্য। তো ও যে এরকমই করে জানো, আগেও এরকম করতো, গেলে আসতে চাইতো না, আর আসলে পরে যেতে চায় না। ওর মানে এরকম কি বলবো আর ওর কথা। তো ওই যে ভিডিও কল প্রতিদিন করে, তো প্রতিদিন ফোন করে, তবুও বলো বাড়িতে না থাকলে কীরকম লাগে। দেখতে দেখতে 4টা মাসই কিন্তু হয়ে গেল, জানি না কবে আসবে। তো সে ওখানটায় এবার ডাক্তার দেখিয়েছে, তো একটু মানে শরীরটা একটু ভালো হয়েছে। তো ওই যে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে তো মোটামুটি এখন নাকি শরীরটা আগের থেকে অনেক ভালোই আছে। তো বাড়িতে যখন ওষুধ খেত, যে ডাক্তারের ওই ডাক্তারের ওষুধের থেকে নাকি ওখানটায় যে ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছে, তো মানে ওই ওষুধটা খেয়ে নাকি আগের থেকে অনেকটাই ভালো আছে। তো যেখানেই থাক সুস্থ থাক, ভালো থাক, আর তোমরাও আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো ওই যে বিকেলবেলা তারপরে বাড়ির কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম একটু ওই যে বাইরের দিকে একটু খড়ি কেটে নেওয়ার জন্য। তো ওই যে কতগুলো বাঁশের মানে কঞ্চি ছিল, এগুলোই ভাবছি কেটে নিয়ে যাই। তো ওই যে আবার এখন তো বৃষ্টি হচ্ছে না, যদি আবার 2-1 দিনের নামে বৃষ্টি নেমে থাকে তখন আবার ঘরের খড়িগুলো জ্বালতে হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এই অবধি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই।